তোমাদেরকে আগেই বলেছি যে নন্দন আসতে আমার কতটা ভালো লাগে। সো সে হ্যালো উইথ শৈলী। তো আমি একা একাই নন্দন চলে এসেছিলাম আর চারিদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। তখন অ্যাকচুয়ালি নাট্যমেলার জন্য চারিদিকে প্রস্তুতি চলছিল। আর দেখো এই রনপা, ছোটবেলায় না আমি ভাবতাম মানুষগুলো কি করে এত লম্বা হয়ে যায়, বড় হয়ে বুঝেছি এটাকে রনপা বলে। তো এখন তো এগুলো দেখা যায় না সচরাচর। তো নন্দনে এলে তুমি অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পাবেই এবং ভীষণ ভালো লাগবে সেগুলো। অ্যাকচুয়ালি নন্দন এলে আমার প্রচুর নস্টালজিয়া কাজ করে, আমি ভীষণ ভালো একটা ফিল করি, একটা পজিটিভ ভাইবস কাজ করে। রোজ কিছু না কিছু ব্যাপার নিয়ে সেলিব্রেট করা হয়। আর দেখো এখানে মানুষগুলো মুখোশ পরে দাঁড়িয়ে আছেন। অ্যাকচুয়ালি ছোটোবেলায় আমি এদের বহুরূপী বলতাম আর ভীষণ ভয় পেতাম আর কাঁদতাম। এখন বুঝেছি যে ওরা মানুষই। তো এখানে নাট্যমেলার জন্য ওরা বিভিন্ন রকম সেজেছিল। আর চারিদিকে এখানে সবকিছু চেয়ার টেবিল এগুলো সব পাতা হচ্ছিল। ওদিকে একটা স্টল বসেছিল, এই স্টলে বিভিন্ন জিনিস, হ্যান্ডমেড জিনিস পাওয়া যাচ্ছিল। আমিও টুকটাক কিছু কিনলাম আর ঘুরে ঘুরে দেখতে তো বেশ ভালোই লাগছিল। একটা টাইমে না নন্দনের রেগুলার ওয়েতে আসা হতো, এখন আর অতটা রেগুলার আসা হয় না। বাট কলকাতা গেলে আমি নন্দন যাবই, কারণ আমার ভীষণভাবে নস্টালজিয়া কাজ করে আর একটা পজিটিভ ভাইবস পাই আমি। তো আমি একা গিয়েই মি টাইম সেলিব্রেট করছিলাম। আর এই জায়গাটা ভীষণ ভালোভাবে সাজানো হচ্ছিল, তখনও কমপ্লিট হয়নি। বাট এখানে কি হবে আমি এক্স্যাক্টলি কিন্তু জানি না, কিন্তু খুব সুন্দরভাবে সাজাচ্ছিল বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর নন্দন এলে নন্দনের চাউমিন বা রোল খাবো না এটা তো হবেই না, ভীষণ ভালো লাগে খেতে। তো আমি এক প্লেট চাউমিন নিয়ে সেটা তো নিজে নিজেই খাচ্ছিলাম আর ভীষণ ভালো একটা ফিল করছিলাম। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। তোমাদের কাদের কাদের নন্দন ভীষণ ভালো লাগে জানিও কিন্তু আমাকে।